ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের আসলে কোনো কিছুই ফালায় দেওয়ার নয়। এই যে স্ক্রিনে যে জিনিস দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের পিউপার খোসা, যেটা মাছি বের হওয়ার পরে অবশিষ্ট থেকে যায়। তো এইটা দিয়ে মহামূল্যবান একটি পাউডার তৈরি করা যায়, যেটা অনেকেই আসলে জানে না, অনেকে এটা ফালায় দেয়। তো ব্ল্যাক সোলজার যারা চাষ করছেন বা করবেন ভাবছেন, এইটা সম্পর্কে আসলেই তাদের ভালোভাবে জানা উচিত, কারণ এইটা হচ্ছে একটা মহামূল্যবান সম্পদ বলা চলে। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন এইটার গুরুত্ব কতটুকু। তো সম্মানিত ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে প্রথম আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর যাদের ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের পিউপা, প্রিপিউপা, লার্ভা, ডিম প্রয়োজন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে ব্ল্যাক সোলজার যখন মাছি বের হয়ে, এই পিউপা থেকে মাছি বের হয়ে যখন অবশিষ্ট খোসাটি থাকে, এই খোসাটি দিয়ে আপনারা কি করেন অনেকেই জানেন না, অনেকে আবার ফেলে দেন। আমি একটি খামারে গিয়ে দেখছিলাম যে সে কয়েক বস্তা এই খোসা ফেলে, মানে একটা অগভীর জায়গায় বা পানিতে ফেলে এটা নষ্ট করে দিয়েছে। তো ব্ল্যাক সোলজার যেমন গুরুত্বপূর্ণ একটি প্রোটিনের উৎস, এই খোসাটাও তেমন একটি গুরুত্বপূর্ণ প্রোটিনের উৎস। এইটা আপনারা সংগ্রহ করে রাখবেন, এবং সংগ্রহ করে আপনারা এক ধরনের পাউডার করা মেশিন আছে। তো আপনার আশেপাশে যদি পাউডার করা মেশিন থাকে, সেখানে যে এটা পাউডার করে ফেলবেন। আর যদি না থাকে তাহলে ব্লেন্ডারে আপনারা এটা পাউডার করতে পারেন। তো এইটা পাউডার করে, এর পাউডার কিন্তু আপনি যে কোনো প্রাণীর, গরু, হাঁস, মুরগি বা মাছের যে কোনো প্রাণীর উচ্চ প্রোটিনযুক্ত, এর ভিতরে প্রায় 40 থেকে 50% প্রোটিন এই ব্ল্যাক সোলজারের খোসার ভিতরে পাওয়া যায়। তো এইটার পাউডার করলে আপনি এর যে ঘ্রাণটা, এই ঘ্রাণ, এই পাউডার দিয়ে আপনারা যারা বড়শি দিয়ে মাছ মারে, এই বড়শি দিয়ে চারের ভিতরে এই পাউডারটা ব্যবহার করতে পারেন। তারপর অনেক মুরগি, দেশি মুরগি বা ব্রয়লারের দেখবেন যে পুষ্টিহীনতায় ভুগছে, এই পাউডার খাবারের সঙ্গে মিশিয়ে দিলে প্রোটিনের উৎস হিসেবে প্রোটিনের অভাব পূরণ করে। এটি শুধুমাত্র হাঁস, মুরগি, মাছ নয়, এটা গরু বা ছাগলের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে এই পাউডারটা। তো সম্মানিত ভিউয়ার্স, এই মহামূল্যবান জিনিসটি আপনারা কখনোই ফেলে দেবেন না যারা ব্ল্যাক সোলজার চাষ করেন। আর এইটা কিন্তু সেল হয়, এইটা অনেক দামেই বিভিন্ন কোম্পানি এই খোসাটা কিনে নিচ্ছে, তারা ফিডের সঙ্গে প্রোটিনের উৎস হিসেবে পাউডার করে ব্যবহার করার জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা এই ব্ল্যাক সোলজারের পিউপার খোসা সম্পর্কে একটু হলেও বুঝতে পারছেন। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তীতে আরও একটি নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।